ভারতীয় ফুটবল ফ্যান্সদের জন্য অবশ্যই মন খারাপ করা একটা খবর। দীর্ঘ ১৯ বছর ধরে ভারতীয় জাতীয় ফুটবল দলের অন্যতম ভরসা থেকে বিভিন্ন রেকর্ড করে শেষ পর্যন্ত কিন্তু অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী। হ্যাঁ, নিজেই তিনি এই খবরটা জানিয়েছেন এবং জুনের ৬ তারিখে কুয়েতের বিরুদ্ধে ভারতীয় জাতীয় দলের জার্সিতেই কিন্তু শেষ ম্যাচ হতে চলেছে তার। এবং ২০০৫ সালে আন্তর্জাতিকভাবে ডেবিউ করার পর থেকে দীর্ঘ ১৯ বছর ধরে সুনীল ছেত্রী কিন্তু ভারতীয় জাতীয় দলের জার্সিতে খেলছেন। জুন ২০০৫-এ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ডেবিউতে গোল করে যেই যাত্রাটা শুরু করেছিলেন সুনীল ছেত্রী, সেটা কিন্তু সমাপ্ত হতে চলেছে কুয়েতের বিরুদ্ধে আগামী ৬ই জুন। এখন পর্যন্ত ভারতীয় জাতীয় দলের জার্সিতে ১৫০টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন সুনীল ছেত্রী, যার মধ্যে ৯৪টি গোল করেছেন তিনি। অ্যাক্টিভ প্লেয়ার্সদের তালিকায় সর্বকালের সেরা গোলদাতাদের মধ্যে কিন্তু তার আগে শুধু রয়েছেন দুজন বিশ্বসেরা তারকা, একজন আর্জেন্টিনার অন্যতম সর্বকালের সেরা তারকা লিওনেল মেসি, যিনি ১০৬টি গোল করেছেন ১৮০টি ম্যাচে, এবং এছাড়াও এই তালিকায় রয়েছেন কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পর্তুগালের অন্যতম সেরা খেলোয়াড় এবং বিশ্বের অন্যতম সেরা ফরওয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ২০৫টি ম্যাচে ১২৮টি গোল করেছেন। এবং সুনীল ছেত্রী লিডারশিপেই ভারতীয় জাতীয় ফুটবল দল ২০১৮-র পর ২০২৩ সালে আবার ফিফা র্যাঙ্কিংয়ে টপ 100 কান্ট্রিজের মধ্যে কিন্তু চলে আসে। সুনীল ছেত্রীর কেরিয়ারের শুরুটা কিন্তু হয়েছিল সিটি ক্লাব দিল্লিতে। সেখান থেকে কিন্তু মোহনবাগান রিক্রুটাররা তাকে সই করান এবং মোহনবাগানের হয়ে ২০০২ থেকে ২০০৫ সাল অবধি কিন্তু খেলেন সুনীল ছেত্রী, যার মধ্যে ১৮টি ম্যাচে ৮টি গোলও করেন তিনি। এরপর তিনি চলে যান পাঞ্জাবের অন্যতম সেরা ক্লাব সেই সময়ের জেসিটিতে, এবং জেসিটিতে কিন্তু তিনি ২০০৫ থেকে ২০০৮ সাল অবধি ছিলেন। ৪৮টি ম্যাচে ২২টি গোল করেন। এরপরে ২০০৮ সালে আবার ফিরে আসেন কিন্তু কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাব, মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবে জয়েন করেন তিনি। আর এর মধ্যেই কিন্তু সুনীল ছেত্রীকে নিয়ে বিদেশের বিভিন্ন ক্লাবের মধ্যে ইন্টারেস্ট দেখা যায়, যেরকম লিডস ইউনাইটেডের মতো ক্লাব, যারা ইংল্যান্ডের অন্যতম নামী ক্লাব ছিল সেই সময়, এবং পর্তুগালের অন্যতম দ্বিতীয় ডিভিশনের ক্লাব এস্টোরিলও কিন্তু তাকে অফার দেয়। কিন্তু সেই সময় কিন্তু সুনীল ছেত্রী যদিও মুভ করেনি, তিনি ইস্টবেঙ্গল ক্লাবে তারপরে জয়েন করেন। এর মধ্যেই কিন্তু সুনীল ছেত্রী মেজর সকার লিগের বিভিন্ন ক্লাবের ইন্টারেস্টে চলে আসেন। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি, ডিসি ইউনাইটেডের মতো ক্লাব তার বিষয়ে ইন্টারেস্টেড ছিল এরকম, কিন্তু সেই সময় ট্রান্সফার রিউমার ছিল। এরপরে কিন্তু সুনীল ছেত্রী ইংল্যান্ডের ফুটবল চ্যাম্পিয়নশিপের ক্লাব কোভেন্ট্রি সিটি, সেখানেও ট্রায়াল দেন। এরপর সুনীল ছেত্রী কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে ডেম্পোতেও জয়েন করেন। এছাড়াও ২০১১-তে চিরাগ ইউনাইটেড, মোহনবাগান ২০১১-১২ মরশুমে তিনি ফিরে আসেন এবং তারপরে চার্চিল ব্রাদার্সেও ২০১৩ সালে তিনি খেলেন। এর মধ্যেই ভারতীয় ফুটবলের ক্যানভাসে নতুন একটা ক্লাব উঠে আসে বেঙ্গালুরু এফসি, এবং বেঙ্গালুরু এফসিতে ২০১৩ থেকে ১৫ সাল অবধি খেলেন। তারপরে ২০১৬ থেকে বর্তমান সময় অবধি কিন্তু তিনি খেলছেন। আর এর মধ্যেই কিন্তু এমএলএসের অন্যতম ক্লাব ক্যানসাস সিটি এবং এছাড়াও পর্তুগালের খুবই নামী ক্লাব স্পোর্টিং সিপি, তাদের বি টিমের হয়ে কিন্তু তিনি খেলেন। এবং তার কেরিয়ারে এখন পর্যন্ত 365 ক্লাব অ্যাপিয়ারেন্সে তিনি কিন্তু ১৫৮ মানে 158 গোলসও স্কোর করেছেন। ডেম্পো এবং চার্চিল ব্রাদার্সের হয়ে আই লিগ উইনিং টিমের মেম্বার তিনি হলেও তার ম্যাক্সিমাম সাফল্য কিন্তু এসছে ক্লাব ফুটবলে বেঙ্গালুরু এফসিতে। ইন্ডিয়ান সুপার লিগ একবার জেতার থেকে আই লিগ দুবার জিতেছেন, ফেডারেশন কাপ দুবার জিতেছেন, সুপার কাপ জিতেছেন, ডুরান্ড কাপ জিতেছেন, এএফসি কাপ রানার আপ হয়েছেন। এছাড়াও বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু সাফল্য তিনি পেয়েছেন বেঙ্গালুরু এফসির জার্সিতে। আর ভারতীয় জাতীয় ফুটবল জার্সিতে তার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট কিন্তু ২০০৭ সালের নেহেরু কাপ, যেটা তিনি জিতেছেন। নেহেরু কাপ কিন্তু শুধু ২০০৭ সালে নয়, ২০০৯, ২০১২ দুবার আরও জিতেছেন। টোটাল 3বার নেহেরু কাপ জিতেছেন তিনি। এছাড়া ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০১৮, ২০২৩ দুবার জিতেছেন। ট্রাইনেশন সিরিজ ২০২৩-এ জিতেছেন। এছাড়াও সাফ চ্যাম্পিয়নশিপের ২০১১, ২০১৫, ২০২১, ২০২৩ চারবার জিতেছেন এবং দুবার রানার আপ হয়েছেন ২০০৮ এবং ২০১৩-তে। এএফসি চ্যালেঞ্জ কাপ কিন্তু ভারতীয় জাতীয় দলের জার্সিতে ২০০৮-এ তিনি জিতেছেন। এছাড়াও একাধিকবার তিনি কিন্তু এআইএফএফ প্লেয়ার অফ দ্য ইয়ার জিতেছেন, 7বার এআইএফএফ প্লেয়ার অফ দ্য ইয়ার জিতেছেন। এছাড়া সাফ চ্যাম্পিয়নশিপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন 4বার, সাফ কাপ চ্যাম্পিয়নশিপে তিনি টপ স্কোরার হয়েছেন 3বার, ইন্টারকন্টিনেন্টাল কাপের হিরো অফ দ্য ইন্টারকন্টিনেন্টাল কাপ হয়েছেন ২০১৮ সালে।
তাও তিনি কিন্তু একজন অর্জুনা অ্যাওয়ার্ডই। 2011 সালে অর্জুনা অ্যাওয়ার্ড কিন্তু ভারতীয় গভর্নমেন্টের তরফ থেকে তাকে দেওয়া হয়েছে। এছাড়াও 2019 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি, এবং 2021 সালে খেলরত্ন অ্যাওয়ার্ড কিন্তু রিসিভ করেছেন সুনীল ছেত্রী। যখন সুনীল ছেত্রী ভারতীয় জাতীয় ফুটবল দলে নিজেকে তুলে ধরছিলেন, সেই সময় কিন্তু বাইচুং ভুটিয়া বিদায় নেন, এবং বাইচুং ভুটিয়ার পরবর্তী জেনারেশনের তারকা হিসাবে উঠে এসেছিলেন কিন্তু সুনীল ছেত্রী। ভারতীয় জাতীয় ফুটবল দলের একজন আইকন হিসাবে তিনি নিজেকে তুলে ধরতে সামর্থ্য হয়েছিলেন, এবং তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় জাতীয় ফুটবল দলের হয়ে যে পারফরমেন্সটা মাঠে করেছেন, সেই পারফরমেন্সের সৌজন্যে কিন্তু ভারতীয় ফুটবলে সর্বকালের সেরা তারকাদের তালিকায় অন্যতম নাম হিসাবে থাকবেন তিনি। এবার তার পরবর্তী জেনারেশনের হয়ে কে সেই ব্যাটনটা ধরেন, সেটাই কিন্তু দেখার। ভারতীয় জাতীয় ফুটবল দলে নেক্সট সুপারস্টার কে হন, সেটাই কিন্তু দেখার হবে। ভারতীয় ফুটবল জাতীয় দলের জার্সিতে তিনি যে ডেডিকেশনটা বারবার দেখিয়েছেন, খুবই কঠিন কঠিন সময় তিনি যে ডেডিকেশন নিয়ে খেলে গেছেন, তার জন্য কিন্তু সুনীল ছেত্রীর নামটা অবশ্যই অক্ষয় হয়ে থেকে যাবে ভারতীয় ফুটবলে। এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আপনাদের কি মতামত এই ভিডিওটা সম্পর্কে অবশ্যই কমেন্টে লিখবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।